কৃষ্ণ। আজকে এমন একটি গ্রন্থ নিয়ে এসেছি যেটাকে কিনা সবাই এড়িয়ে যেতে চায়, অর্থাৎ মৃত্যু। এটি লিখেছেন ভক্তি পুরুষোত্তম স্বামী এবং এই গ্রন্থটি সম্পূর্ণ হার্ড কভারে তৈরি এবং এই গ্রন্থটির দাম খুব বেশি না, 200 থেকে 250 টাকার মধ্যে আছে। এবং এই গ্রন্থটির বিষয়বস্তু কী তার আগে বলি, মৃত্যু কী এবং মৃত্যুকে কেন মানুষ এড়িয়ে যেতে চায়। সাধারণত মৃত্যুকে মানুষ ভয় পায় বা এড়িয়ে যেতে চায় এই কারণেই, কারণ মৃত্যু হলো রহস্যময়। কারণ মৃত্যু সম্বন্ধে মানুষ জানে না যে মৃত্যু সঠিকভাবে কাজ করে কী করে, কেন মৃত্যু হয় আমাদের। যেভাবে একজন নববিবাহিত বধূ বিয়ের আগে ভয় পায় যে কী জানি স্বামীর ঘর কেমন হবে, শ্বশুর শাশুড়ি কেমন হবে, কেন? কারণ সে জানে না। কিন্তু একজন যে বিবাহিত স্ত্রী সে কিন্তু আর অত ভয় পায় না, কারণ সে জানে যে শ্বশুর শাশুড়ি কেমন হবে। যেমন একজন স্টুডেন্ট, সে ভয় পায় পরীক্ষার আগে, না জানি কীরকম প্রশ্ন আসবে, কিন্তু পরীক্ষা হয়ে যাওয়ার পর আর ভয় পায় না। ঠিক সেভাবে ওই মৃত্যু যেহেতু আমরা জানি না, তাই আমরা মৃত্যুকে ভয় পাই, এটা প্রথম কারণ। দ্বিতীয় একটা কারণ হচ্ছে ইন্দ্রিয় ভোগের ইচ্ছা। অর্থাৎ আমরা মৃত্যু হলে জানি যে আমরা ইন্দ্রিয় ভোগ করতে পারবো না, আমাদের স্ত্রী পুত্র আত্মীয় স্বজন সম্পদ বাড়ি ঘর টাকা পয়সা সব কিছু ছেড়ে যেতে হবে। অর্থাৎ ভোগের ইচ্ছা আমাদের স্তব্ধ হয়ে যাবে। এই কারণে অনেকে মৃত্যুকে ভয় পায়। আবার 3 নম্বর কারণ একটা হতে পারে, মৃত্যুর পর যেহেতু যমরাজ অত্যন্ত যাতনা দেয়, যে সমস্ত পাপী জীবাত্মা আছে সেই সমস্ত স্মৃতিও মানুষের অবচেতন মনে থেকে যায় এবং সেই কারণে মানুষ যন্ত্রণা পেতে থাকে। এখানে প্রথম ভাগে আছে মৃত্যুর উপলব্ধি, এখানে মৃত্যুর অর্থ, মৃত্যু কেন অনিবার্য, ঠিক আছে, মৃত্যু একটি গুরুত্বপূর্ণ অংশ এবং মহিমান্বিত মৃত্যু সম্বন্ধে আলোচনা করা হয়েছে। দ্বিতীয় ভাগে আছে মৃত্যুকে জয় করা এবং এটা একটা খুব ইম্পর্ট্যান্ট ভাগ আমার এই বইতে মনে হয়েছে। কীভাবে মৃত্যুকে জয় করা যায়, কীভাবে মৃত্যু ভয়কে জয় করা যায়, আত্মার মৃত্যু নেই বা মৃত্যুকালে মানুষের কর্তব্য কী এবং কি মৃত্যুকালে কী কী উপদেশ দেওয়া আছে এবং মৃত্যু থেকে কী করে রক্ষা পাওয়া যায়, হিরণ্যাক্ষের মৃত্যু বিষয়ে হিরণ্যকশিপুর উপদেশ, সব রকম বিভিন্ন সুন্দর সুন্দর শাস্ত্র থেকে ছোট্ট ছোট্ট স্টোরি এখানে দেওয়া হয়েছে এবং এটা খুব ভালো। তৃতীয় ভাগটা আরও বেশি ইম্পর্টেন্ট, এখানে মৃত্যুর পরবর্তী কী নরক যন্ত্রণা সেগুলো বর্ণনা করা হয়েছে, কী কী নরক আছে, মৃত্যুর পর কীভাবে নরক থেকে রক্ষা পাওয়া যায়। চতুর্থ ভাগ আছে মৃত্যু এবং ভগবান। ভগবান শ্রীকৃষ্ণের আরেকটি রূপ মৃত্যু। অনেকে ভগবানকে অস্বীকার করে যে ভগবান বলে কেউ নেই। এরা যেহেতু ভগবানকে দেখতে চায় না, তাই ভগবানকে মৃত্যুরূপে সে অবশ্যই দেখতে পাবে। সত্যি কথা বলতে কি, কোনো জীবাত্মাই ভগবানকে না দেখে থাকতে পারে না। তা সে ভগবানের সুন্দর শ্যামসুন্দর রূপ দেখুন, যেটা ভক্তরা দেখে, অথবা মৃত্যুর সময় যে অভক্ত বা নাস্তিক, সে ভগবানের বিকট করাল মৃত্যুময় রূপ দেখে, অর্থাৎ ভগবানের রূপ তো তাকে দেখতেই হবে। ভগবান বলছে, ও আচ্ছা তুমি আমার শ্যামসুন্দর রূপের প্রতি আকৃষ্ট নও, তুমি আমার অন্যান্য রূপের প্রতি আকৃষ্ট, আচ্ছা ঠিক আছে, মৃত্যুর রূপে তোমাকে আমি দেখা দিচ্ছি। এইভাবে সে ভগবানের সাক্ষাৎ অবশ্যই করবে। পঞ্চম ভাগে আছে মহিমান্বিত মৃত্যু এবং এই মহিমান্বিত মৃত্যুর চ্যাপ্টারটা একটা চোখ খুলে দেওয়ার মতো, কারণ এই চ্যাপ্টারটা পড়েই আমরা জানতে পারলাম যে ভক্তের মনোভাব কী, অভক্তের মনোভাব কী। এখানে আমরা চিত্রকেতুর পুত্রের মৃত্যু দেখতে পাই এবং এই চ্যাপ্টার থেকে জানতে পারলাম যে মৃত্যুর প্রতি নারদমুনির কী উপদেশ, মৃত্যুকে কেন আমাদের গ্রহণ করা উচিত। শিবাস পণ্ডিতের পুত্রের মৃত্যুর মাধ্যমে জানতে পারলাম যে ভক্ত মৃত্যুর সময় ভক্তের পুত্র যখন মারা যাচ্ছেন তখন ভক্তের মনোভাব কী থাকতে পারে। বৃত্রাসুরের মৃত্যু, ভরত মহারাজের মৃত্যু, প্রভুপাদের অন্তর্ধান লীলা, গৌরগোবিন্দ স্বামী মহারাজের মহাপ্রাণ, এই সমস্ত মৃত্যু আমাদের শেখাচ্ছে যে ভক্তরা মৃত্যুকে কীভাবে নেয় এবং মৃত্যুর সময় আমরা হাই কষ্ট করে একদম মলমূত্র ত্যাগ করে মারা না গিয়ে আমরা আনন্দের সাথে যাতে মৃত্যুকে স্বীকার করতে পারি। মৃত্যুকে বলা হয় হচ্ছে এটা একদম আসবেই আসবে, মৃত্যুর মতো সুনিশ্চিত। অর্থাৎ আমরা আজ জীবনে অনেক কিছুই এড়াতে পারি হয়তো, কিন্তু মৃত্যুকে কেউই এড়াতে পারবে না। সে বড়লোক হোক, গরিব লোক হোক, ধনীও হোক, নির্ধন হোক, শ্রেষ্ঠ ব্যক্তি হোক, দুর্বৃষ্ট ব্যক্তি হোক, পাপী হোক কিংবা পুণ্যবান হোক, মৃত্যুকে তো সবাইকেই গ্রহণ করতে হবে। কেউ কেউ মনে করতে পারে, হায় রে, আমার যদি কিছু টাকা পয়সা থাকতো আমি হয়তো মৃত্যুকে এড়াতে পারতাম ভালো চিকিৎসার মাধ্যমে, কিন্তু এগুলো একটা মায়া বা বিভ্রম মাত্র। কারণ এই হলে তো বড়লোকদের কখনো মৃত্যুই হতে পারতো না। কেউ যদি মনে করে যে আমার যদি ভালো চিকিৎসার সুযোগ থাকতো তাহলে আমি মৃত্যুকে এড়াতে পারতাম, এটাও একটা বিভ্রম। তাহলে হসপিটালগুলিতে কেউ কখনো মারাই যেত না। কেউ যদি মনে করে যে হায় রে, আমার যদি আরও জীবনে একটুখানি সুন্দরভাবে সরলভাবে জীবনযাপন করতাম, এত ভোগ না করতাম, তাহলে হয়তো আমি একটু মৃত্যুকে এড়াতে পারতাম বা যোগ প্রাণায়াম করে মৃত্যুকে এড়াতে পারতাম, এটাও যদি সত্যি হতো তাহলে যোগীদের তো কখনোই মৃত্যু হতো না। সুতরাং মৃত্যু এমন একটা জিনিস, এটা অনিবার্য এবং এটাকে এড়ানোর কোনো উপায় ভগবান আমাদের দেয়নি, কিন্তু মৃত্যুকে রোধ করার উপায় ভগবান আমাদের দিয়েছে। প্রথমত জন্ম মৃত্যু জরাব্যাধির চক্রতে আমরা যে ঘুরে বেড়াচ্ছি সেটাকে রোধ করার একমাত্র উপায় হচ্ছে আরেকটি শরীর যাতে গ্রহণ করতে আমাদের না হয়। মৃত্যু আসলে কি? একটা শরীর যেটা আমার ব্যবহৃত হয়ে গেছে অনেক কাল, যেটা এখন আর ব্যবহার করতে পারছি না, সেটাকে এবার ফেলে দিয়ে আরেকটা শরীর আমি গ্রহণ করব, এটাই তো আসলে মৃত্যু। আমরা দেখে থাকি যখন আমরা কোনো টুলস ব্যবহার করি, কোনো যন্ত্রপাতি ব্যবহার করি, সেই যন্ত্রপাতি যখন বহু পুরানো হয়ে যায় তখন সেটাকে আমরা ফেলে দিই এবং তারপরে আমরা নিয়ে আসি একটা নতুন যন্ত্রপাতি। তো যন্ত্রপাতি ফেলে দেওয়াটাকে মৃত্যু বলা হয় আর নতুন যন্ত্রপাতি গ্রহণ করাকে বলা হচ্ছে জন্ম। তো প্রকৃতপক্ষে এই জগতে জন্ম বলে কিছুই নেই, কারণ যখনই কোনো শিশু জন্মগ্রহণ করে সে একটু একটু করে ক্ষয়প্রাপ্ত হতে শুরু হয় এবং সে একটু একটু করে মৃত্যুর দিকে আরও এক ধাপ করে এগিয়ে যাচ্ছে এবং মৃত্যুতে কর্মফলও যুক্ত আছে।
অর্থাৎ আমরা দেখতে পাই কোনো শিশু জন্মানোর 3-4 বছরের মধ্যে মারা গেল, কেউ ভূমিষ্ঠ হতে না হতেই মারা গেল, আবার কেউ 90 বছরও বাঁচলো, কেউ 50-60 বছর বাঁচলো। অর্থাৎ প্রতিটা জীব যখন কোনো দেহ গ্রহণ করে তখন প্রতিটা জীব সেই দেহে কর্মফল নিয়েই আসে এবং সেই কর্মফলই ঠিক করে সেই দেহে সে কতটা শ্বাস গ্রহণ করতে পারবে, অর্থাৎ নিঃশ্বাস গ্রহণ করতে পারবে এবং সেইটুকু নিঃশ্বাস সেই দেহে সে অতিবাহিত করার পর আবার নতুন দেহ গ্রহণ করতে বাধ্য হয়। এইভাবে মৃত্যু আমাদের নিশ্চিত করে দেয় যে কীভাবে আমরা একটা দেহে কতক্ষণ থাকতে পারবো। আবার একটা বিষয় আছে যে মৃত্যুকে যারা এড়াতে চেষ্টা করছে তাদের অনেক দুর্গতি হয়েছে। যেমন ব্যাসদেবের যে পিতামহ ছিল তিনি মৃত্যুকে এড়ানোর অনেক চেষ্টা করেছিলেন। কিন্তু যখন তিনি ব্যাসদেবের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন যে আমি কী করে মৃত্যুকে এড়াতে পারবো তুমি বলো, তখন ব্যাসদেব বলল চলুন আমি যমরাজের কাছে আপনাকে নিয়ে যাই, তিনি তো বলতে পারবেন মৃত্যু কীভাবে এড়াতে পারবো। যমরাজের কাছে গেল। যমরাজ তখন বললে আমি তো ঠিক জানি না, কারণ আমি তো শুধু শাস্তি বিধান করি আর পুরস্কার বিধান করি, কিন্তু মৃত্যুর যে সঠিক হিসাব এটা তো একদম আছে মহাকালের কাছে। তা মহাকালের কাছে গেল। তখন সে বলল আমি তো শুধু মৃত্যুর প্রক্রিয়াটা শেষ করি যে কে কোথায় যাবে, কিন্তু সে কোথায় যাবে তা তো চিত্রগুপ্তের কাছে লেখা আছে। তখন চিত্রগুপ্তের কাছে গেল। চিত্রগুপ্ত সব দেখে বলল যে আপনার তো মৃত্যু হওয়ার কথা ছিল না। তখন সবাই খুব খুশি হলো। কিন্তু চিত্রগুপ্ত বলল দাঁড়ান দাঁড়ান, আপনার এখানে লেখা আছে যে যদি আপনি আপনার প্রপৌত্র ব্যাসদেব, যমরাজ এবং মহাকাল এদের কাছে না যান তবে আপনার মৃত্যু হবে না, কিন্তু যদি আপনি চলে যান তাহলে আপনার মৃত্যু হবে। এই শোনামাত্র তৎক্ষণাৎ ব্যাসদেবের পিতামহের মৃত্যু হলো। অর্থাৎ ব্যাসদেবের পিতামহ কত চেষ্টা করেছিল মৃত্যুকে এড়ানোর, অথচ তিনি মৃত্যুর দিকেই আরও এগিয়ে গেলেন। অর্থাৎ এটা দেখাচ্ছে যে আমরা যে জগতে যত মূর্খ ব্যক্তি হোক কিংবা যত জ্ঞানী ব্যক্তি হোক, মৃত্যুকে এড়ানোর চেষ্টা যে যত বেশি করে সে আরও বেশি তত মৃত্যুর দিকে ঢলে পড়ে। উদাহরণ হিসেবে বলতে পারি কারোর ক্যান্সার হয়েছে, এবার ক্যান্সার হওয়ার পর সে যদি সেটাকে সহজভাবে গ্রহণ না করে হায় রে আমি কত কষ্ট পাচ্ছি বলে মন দুঃখ ভরে দেয় এবং খাওয়া দাওয়া ছেড়ে দেয়, সব কিছু ত্যাগ করে, তাহলে সে মৃত্যুকে আরও দেরি করবে না, বরঞ্চ আরও তাড়াতাড়ি কাছে ডেকে আনবে। মৃত্যুর এই একটা জিনিস আপনাদের বুঝতে হবে, আমরা যখন জন্মগ্রহণ করেছি তখন মৃত্যু যখন সুনিশ্চিত, তখন মৃত্যুকে রোধ করার জন্য উপায় সেটা আমাদের ছোটোবেলা থেকেই শিখতে হবে। বয়সকাল যখন আসে তখন অনেকেই মৃত্যুর রোধ করার জন্য ভগবানের শরণে যায়, সেটা ভালো কথা, ভগবানের শরণে যাচ্ছে সেটা খারাপ কথা কেন হবে। কিন্তু এইভাবে বয়সকালে তো তখন ভগবানের শরণ ঠিকঠাক হওয়া যায় না, শরীর সায় দেয় না, জপ টপ ঠিকঠাক করা যায় না, হাঁটুর ব্যথা করে, পরিক্রমা করা যায় না, ভগবানকে প্রণতি নিবেদন করতে বাতের ব্যথা আটকে দেয়, শরীরে কফ পিত্ত বায়ুতে ভরে যায়, ফলে ঘর হয় শরীরে, সেই সময় ভগবানের নাম বেরোয় না। এই জন্য যারা অনেকে আমাকে বলে উপদেশ দেয় যে তুমি এত কম বয়স থেকে ভক্তি কেন করছো, একটু বয়স হবে, এসব বয়সকালে করবা। আমি বলি আপনারও তো প্রচুর বয়স হয়েছে, আপনি কি ভক্তি করছেন? কিন্তু আপনি তো করছেন না। তাহলে আপনি যদি বয়সকালেও ভক্তি না করতে পারেন তাহলে কী নিশ্চয় আছে আমি বয়সকালে ভক্তি করতে পারবো? তাছাড়া আপনি এটা আমাকে নিশ্চিত কি বলতে পারবেন যে আমি বয়সকালে বেঁচে থাকবো? হতে পারে আমার কালকেই মৃত্যু হলো, হতে পারে আমি আর 3-4 সপ্তাহের মধ্যেও মারা গেলাম, এরকম করে হতেই পারে। অর্থাৎ নিশ্চিত নেই যে আমার জীবন কখন শেষ হয়ে যাবে। সুতরাং আমার উচিত এখন থেকেই ভক্তি করা, যতটুকু চেষ্টা করি এখন থেকেই শুরু করা। আমি বরঞ্চ আরও লজ্জিত যে আমি এখন ভক্তি করছি। আমি যদি আরও আগে থেকে ছোটোবেলা থেকে ভক্তি গ্রহণ করতে পারতাম সেটা আমার অনেক ভালো হতো। এটা আমার দুর্ভাগ্য যে আমি ভক্তি গ্রহণ করতে পারিনি ছোটোবেলা থেকে। যাই হোক, এছাড়াও আর কী কী চ্যাপ্টার আছে আপনাদের বলে দিই। এর ষষ্ঠ ভাগ আছে পরিশিষ্ট। পরিশিষ্টে বিভিন্ন রকমের মৃত্যু সম্বন্ধে প্রভুপাদের যে অভিজ্ঞতা, বিভিন্ন ধর্মমত, বিভিন্ন প্রশ্ন এবং উত্তর এগুলো সন্নিবেশিত করা হয়েছে, যেগুলো কিনা আপনাদের মৃত্যু সম্বন্ধে আরও ডিটেলে জানতে সাহায্য করবে। দেখুন মৃত্যুকে হয়তো আপনারা এড়াতে পারবেন না, কোনো মতেই পারবেন না। সুতরাং সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো মৃত্যুকে জানা, মৃত্যু কী সেভাবে বোঝা এবং মৃত্যুকে যথাযথভাবে এড়িয়ে চলা এবং যথাযথভাবে মৃত্যুকে গ্রহণ করা। এড়িয়ে তো চলা যায় না, কিন্তু আমরা যখন শ্রীকৃষ্ণের চরণাশ্রয় গ্রহণ করি তখন আমাদের আর জন্ম মৃত্যুর জরাব্যাধির চক্রে পুনরাবর্তন হতে হয় না। তখন আমরা একদম সরাসরি চিন্ময় দেহ গ্রহণ করি। কারণ আল্টিমেটলি আমরা যেটা চাই ভগবান আমাদের সেটাই দেয়। কারণ তিনি বলেছেন যে আমি তোমার সবথেকে বড় শহীদ। আমরা যদি ভগবানকে পেতে চাই তাহলে তিনি আমাদের অন্তর্মুখী করবেন। আমরা যদি ভগবানকে না পেতে চাই তাহলে তিনি আমাদের বহির্মুখী করবেন। অন্তর্মুখী করার জন্য তিনি আমাদের যোগমায়ার প্রভাবে নিয়ে আসবেন, আর বহির্মুখী করার জন্য মহামায়া আমাদের নিয়ে আসবেন। অর্থাৎ আমরা যেটা চাই আমরা সেটাই পেতে পারি। আমরা শুধু চাইতে হবে ভগবানের কাছে যাওয়ার জন্য। এবং এখানে পুরো বইটা এই ব্যাপারেই বিস্তীর্ণভাবে আলোচনা করেছে। খুব সুন্দর লাগলো বইটা পড়ে, এবং আরও একটু ভালো লাগলো এই কারণে যে এই বইটাতে বিভিন্ন রকম স্বাস্থ্যগ্রন্থে কী বলা আছে সেখানে একটা নির্যাস দেওয়া হয়েছে। ফলে কী হয়েছে, বিভিন্ন স্বাস্থ্যগ্রন্থ আলাদা আলাদাভাবে পড়তেও ভালো হয়, সেটা যদি পড়েন তো খুবই ভালো কথা। কিন্তু বিভিন্ন স্বাস্থ্যগ্রন্থ আলাদাভাবে যদি নাও পড়েন তবু একটি বইতেই আপনারা বিভিন্ন স্বাস্থ্যগ্রন্থের, বিভিন্ন মুনি ঋষিদের, বিভিন্ন বড় বড় আচার্যদের যে মতামত আছে মৃত্যু সম্পর্কে সেগুলোকে জানতে পারবেন। তো মায়াপুর থেকে এই বইটি অবশ্যই সংগ্রহ করুন, অবশ্যই পড়ুন এবং নিজের জীবনকে আরও আনন্দময় করে তুলুন। হরে কৃষ্ণ।